হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে বৃষ্টি ভেজা একটা সুন্দর সকাল দিয়ে ব্লগটা শুরু করলাম। ব্লগটা শুরু করার সময়ও কিন্তু ভাবিনি যে আজকের দিনটা ঠিক কীরকম হতে চলেছে। আসলে দিনের শুরুতেই না কোনো মানুষ ভাবেই না যে দিনটা কেমন যাবে বা আমাদের লাইফটা কেমনভাবে কাটবে। তো একটা দিনের ওপরেই কিন্তু একটা মানুষের গোটা জীবন নির্ভর করে, তাই প্রত্যেকটা দিনই কিন্তু ইম্পর্টেন্ট একটা মানুষের জীবনে। তো আজকে থাম্বনেল টাইটেল থেকে তোমরা বুঝতেই পেরে গেছো কি বলতে চাইছি বা বলতে এসেছি বা কি এখন চলছে ওয়াইটিতে। সবার মুখে মুখে একটাই কথা যে আলপনার মৃত্যু। সত্যি এটা একটা মর্মান্তিক ঘটনা। তার সাথে আমাদের সকলের কাছে একটা অভাবনীয় ঘটনা, আমরা কখনো ভাবেইনি যে এরকমটা হতে পারে। আর দেখো সেটাই ঘটেছে। খুবই অল্প বয়সী একটা মেয়ে কি সুন্দর ভিডিও বানাতো নিজের মায়ের সাথে। আর ওর মায়েরও যেমন অভিনয় বা অ্যাক্টিং সুন্দর, তার সাথে ওরও কিন্তু অভিনয় ছিল খুবই সুন্দর, একদম অনবদ্য বলতে পারো। ওরা হাসির মাধ্যমে সমাজকে কিছু আধুনিক শিক্ষা দেওয়ার চেষ্টা করতো। শুধু যে মাত্র ফানি ভিডিওর মাধ্যমে মানুষকে হাসাতো তা কিন্তু নয়। আর এই 2024 দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষ এখন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছে। আর সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে ভাইরাল করার জন্য কত রকম পন্থা অবলম্বন করছে, আমি বলতে চাইছি খারাপ কত রকম পন্থা অবলম্বন করে নিজেদেরকে ভাইরাল করার চেষ্টা করছে। কিন্তু দেখো ওরা মায়ে মেয়ে মিলে যে ভিডিও বানাতো নর্মাল একদম পোশাকে, তাদের যেরকমটা পোশাক সেই পোশাকে আর নর্মাল ভাষাতে কিছু আধুনিক শিক্ষা সমাজকে দিত হাসির মাধ্যমে। তো ভিডিওগুলো যেমন অন্নবদ্য ছিল, তার সাথে ভিডিওগুলো বললামই তো আধুনিক শিক্ষা, সামাজিক যে আধুনিক শিক্ষা বা আধুনিক দিকটা কিন্তু তারা দেখানোর চেষ্টা করতো ভিডিওর মাধ্যমে। তো আমরা তো প্রায় প্রত্যেকেই বলতে পারো তাদের ভিডিও দেখতাম। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা হয়তো ভাবতেই পারো যে তোমার ব্লগে এইসব বলার কারণটা কী। কারণ পৃথিবীতে তো অনেক মানুষই এরকম আসছে যাচ্ছে, মৃত্যু ঘটছে, জন্ম নিচ্ছে। তো সেইটা কীরকম বলো তো? সেটা হলো এই রকম, যেমন তোমরা চিনতে না আমাকে, আমিও চিনতাম না ঠিক সেরকম আলপনাকে বা আলপনার মা রবিদিকে। তো তোমাদের মতোই আমিও চিনে দেখো দেখতে দেখতে তাদের ভিডিও দেখতে দেখতে ভিডিওকে ভালোবেসেছি, ভিডিওকে ভালোবাসতে তাদেরকে ভালোবেসে ফেলেছি। আর যখন দেখলাম যে ভালোবাসার জায়গা থেকে একটা মানুষ একদম চিরদিনের মতো চিরকালের মতো চলে গেল, সেই দুঃখ কষ্টটা ঠিক তোমাদেরও যতটা হচ্ছে আমারও কিন্তু অতটাই হচ্ছে। তারই কিছু সামান্য অনুভূতি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। সাধারণত আমি ইউটিউবে এসে এই ধরনের ভিডিও কখনোই বানাই না, নিজের ব্লগই একমাত্র শেয়ার করি বা ব্লগ শেয়ার করতে ভালোবাসি। কিন্তু এইটা আমি না শেয়ার করে পারলাম না। আর তার সাথে দেখো আমাদের কাজের জায়গা কিন্তু একটাই। ওরা হয়তো খুব অল্প তাড়াতাড়ি ভাইরাল হয়েছে, ওদেরকে হয়তো লক্ষ লক্ষ মানুষ চেনে। আর আমরা কাজ করছি এখনও পর্যন্ত লক্ষ মানুষের কাছে হয়তো গিয়ে পৌঁছায়নি, কিন্তু কাজ যে জায়গাটা, যে প্ল্যাটফর্ম, সেটা কিন্তু ইউটিউব। আমি এটাই বলতে চাইছি বন্ধুরা যে আমি যেমন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি, ঠিক আমার মতনই আমার ক্যাটাগরির একটা মানুষ যে না ভাইরাল হয়েছিল, কিন্তু তার প্ল্যাটফর্মটা কিন্তু ইউটিউবই ছিল। তো আমাদের বলতে পারো প্রত্যেকেরই কাজের জায়গাটা যেহেতু এক ছিল, তো ভালোবাসার ভীষণই একটা মানুষ ছিল। তার সাথে আমাদেরকে যে একটা সাহস দেওয়ার বা তাদের ভিডিও দেখে যে আমরা শক্তি পাই যে না আমরাও পারবো, ওরা পেরেছে আমরা কেন পারবো না, এই যে শক্তি বা সাহস জোগানোর একটা মানুষ ছিল তারা। তো ভীষণভাবে আমি যে দুঃখিত আর ভীষণভাবে মর্মাহত আলপনার মৃত্যুটার জন্য। আর সেটা হয়তো তোমরা তো সবাই তো জেনে গেছো, আমার ব্লগে নতুন করে এসে জানার কিছুই নেই, তবুও চেষ্টা করলাম একটু অত্যন্ত ফিলিংস তোমাদের সাথে শেয়ার করার জন্য। কারণ ওয়াইটিতে তো এসেছি যখন, চট করে ছেড়ে তো যাব না। হয়তো আলপনার মতো কোনো দিনও যদি পৃথিবী থেকে চলে যায় তখনই হয়তো ছেড়ে যাব, তার আগে যাব না। কিন্তু এই ভালোবাসার মানুষগুলো যে একে একে চলে যাচ্ছে, কিছুদিন আগে আরিয়ানের মৃত্যু হলো, সেটাও কিন্তু ভীষণই বেদনাদায়কই ছিল। তারটা না অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা কেউ জানতো না, সেটা একমাত্র ভগবানের হাতে ছিল। কিন্তু এই যে আলপনার মৃত্যুটা, এটা চোখের সামনে আস্তে আস্তে মেয়েটা যেন মারা গেল। দেখো বন্ধুরা, গল ব্লাডার বা যে পিত্তথলিতে যে স্টোন পাথর যেটা, সেটা কিন্তু 100টা লোকের মধ্যে 10টা মানুষের হয়, আবার অপারেশন হয়, ভালো হয়। কিন্তু এ থেকে যে মৃত্যু সত্যি খুব কম মানুষের দেখা যায়। আমার নিজস্ব ব্যক্তিগত মতামত হিসেবে বলতে পারো, আমার মনে হয় যে একটু হয়তো চিকিৎসাতে গাফিলতি
ছিল বা হয়েছে, অল্প বিস্তর হলেও হয়েছে, সেই জন্যই হয়তো অল্প বয়সে প্রাণটা হারাতে হলো। একটু ভালো চিকিৎসা বা বেশ সময় মতো চিকিৎসা করালে হয়তো এরকমটা হতো না। আমি ওদের আগের ভিডিওগুলো দেখেছি, সেখানে ও অনেকবার করেই বলেছে যে হোমিওপ্যাথি ডাক্তার দেখাতো। তো পাথর কখনো হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে বেরিয়ে যায় সেটা আমি জানি না, পার্সোনালভাবে আমি জানি না, হয়তো অনেকের হয়েছে, তো আমাকে কমেন্ট করে বলতে পারো। তো আমার নিজস্ব মতামত, হোমিওপ্যাথি ডাক্তার না দেখিয়ে প্রথম থেকেই যদি অ্যালোপ্যাথিভাবে চিকিৎসা করাতো, যেহেতু তার আগে একটা টিউমার অপারেশন হয়েছিল, তারপরে আমার মনে হয় তাকে এই হোমিওপ্যাথি ডাক্তার দেখানোটা একদমই উচিত ছিল না। আবার বহুদিন যাবৎ ওষুধ খাওয়ানো হয়েছিল। তারপর ওর তোমরা হয়তো শুনেছো, ভিডিওগুলো দেখেছো, ব্লাড ব্লাড রিপোর্টও কিন্তু ও নেগেটিভ রিপোর্ট ছিল, আবার নাকি AB+ রিপোর্ট এসেছে। তো এরকম বিভিন্ন ধরনের গোলমাল। চিকিৎসা ব্যবস্থা এত উন্নত, চিকিৎসাশাস্ত্র এত উন্নত, 2024 সালে দাঁড়িয়ে একটা অল্প বয়সী মেয়ে সামান্য মানে গল ব্লাডারে স্টোন হওয়ার কারণে মৃত্যু, এটা কিন্তু সত্যি একটা অস্বাভাবিক মৃত্যু। তো দেখো, সকালবেলা রান্নাবান্না কাজকর্ম করতে করতে আমি হচ্ছে যে তোমার সাথে কথাগুলো শেয়ার করছিলাম। শিয়াকে স্কুল পাঠিয়েছি, সকালবেলা তো দেখলে বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি হচ্ছিল বলে তিন্নিকে পাঠাইনি, তিন্নিকে ওখানে লেখা দিয়েছিলাম। তো আজকে টুকটাক রান্নাবান্না যা করি সকালের দিকে করে নিয়ে এবারে হচ্ছে ঘর দুয়ার গোছগাছ করার জন্য চলে আসলাম। ব্লগটা কিন্তু আমি যখন শ্যুট করেছিলাম তখন কিন্তু এরকম মানে কোনো রকম খবর আমি শুনিনি, এটাতে আমি ভয়েস দিচ্ছি, আমি কিন্তু দুপুরের পরে খবরটা শুনেছি। আর ব্লগটা আমি 11:30 পর্যন্ত কন্টিনিউ করেছিলাম, তারপর আর কন্টিনিউ করিনি, তাই হয়তো ভয়েসে আসতে পারিনি। আর ভয়েসে এসে হয়তো আমি আমার দুঃখটা প্রকাশ করতে পারতাম না, কারণ আমি হয়তো কেঁদেই দিতাম, কারণ আমি একটু নরম প্রকৃতি, মানে নরম মনের আর কি মেয়ে, একটুতে আমি কেঁদে ফেলি। তো আমার সত্যিই ভীষণ কষ্ট হচ্ছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আলপনার মৃত্যুটা কিন্তু সত্যি কথা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, কারণ প্রতিদিন যার ভিডিও দেখে হাহা করে হাসতাম, আর আজকে দেখো বন্ধুরা, তার ভিডিও দেখে দু চোখ ভরে জল চলে আসছে, মুখের কথা বেরোচ্ছে না, নির্বাক হয়ে যাচ্ছি যখনই তার ভিডিওগুলো খুলছি। তো কিছু করার নেই, আমাদের তো হাতে কারো কিছুই নেই। আর এতটুকু দুঃখ প্রকাশই আমরা করতে পারি, কারণ আমাদের হাতে কিছুই নেই। শুধু একটা কথাই বলবো, যে চিকিৎসা জিনিসটা এমনই একটা জিনিস, ওটা না টাইম মতো করতে হয়, আর বেশ ভালো জায়গাতে ভালোভাবে করাতে হয়। গাফিলতি চিকিৎসাতে কখনোই করা উচিত নয়, তার সাথে ডাক্তারি পরামর্শ বা ওষুধপত্র খাওয়ার ব্যাপারে কিন্তু গাফিলতি একদমই করা উচিত নয়, যেটা আমরা হামেশাই করে ফেলি বা করে থাকি, তার জন্য কিন্তু ভুগতে হয়। আর আমি আমার মতো মানে প্রত্যেকটা বাড়ির বউদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা বাড়ির হাজারো কাজ করি, বিভিন্ন রকম কাজকর্মের সাথে নিজেদেরকে সবসময় 24টা ঘন্টা আমরা যুক্ত রাখি, কারণ আমাদের কোনো কাজ করার জন্য কোনো টাইম বাঁধা নেই, আমাদের কাজের জন্য কোনো ছুটি নেই, কিছুই নেই। তো আমরা 24টা ঘন্টায় পরিশ্রম করি, নিজেদেরকে হচ্ছে যে কাজে ইনভলভ রাখি, তার ফাঁকে কিন্তু অবশ্যই নিজের জন্য, বিশেষ করে নিজের শরীরের জন্য কিন্তু সময় বের করে নিজেদের শরীরকে সুস্থ রাখাটা কিন্তু একান্তভাবে দরকার। এই ইউটিউব প্ল্যাটফর্মে বলো বা যে কোনো সোশ্যাল মিডিয়ার সাথে যে কেউ যুক্ত হও না কেন, সোশ্যাল মিডিয়াতে কাজ করা মানে প্রচুর সময় এখানে দিতে হয়, প্রচুর টাইম ব্যয় হয়, প্রচুর পরিশ্রমও হয়। তো যারা এই সমস্ত সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছো তারা তো জানো, মানে কাজের যে ব্যস্ততা, তার মধ্যে আমরা সময়ই পাই না নিজেদের শরীরের চিন্তা করতে, নিজেদের স্বাস্থ্যের চিন্তা করতে, এতে করেও কিন্তু আমাদের শরীরে অনেক ক্ষতি হয়ে যায়। তো আমি আমার মতো যারা ইউটিউব করো বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছো, প্রত্যেককে আমি বলবো যে নিজেদের শরীরের আগে যত্ন নেবে, টাইম মতো ঘুমাবে, টাইম মতো খাবার দাবার খাবে, জলটা খাবে, নিয়ম করে জলটা খাবে, তারপরেই কিন্তু কাজে যুক্ত থাকবে। আর শুধুমাত্র যে ইউটিউবে যারা কাজ করছো তাদের জন্য না, অনেক বাড়ির মেয়েরাই আছে এখন বাইরে বেরিয়ে, মানে বাড়ির সংসারের কাজকর্মর সাথে, বাচ্চা সামলানোর সাথে বেশিরভাগ মেয়েরাই হচ্ছে বাইরে বেরিয়ে কাজ করছে, সে কোম্পানি বলো, যে কোনো অফিস টফিস, সরকারি চাকরি, স্কুল টুল তো করছে, প্রত্যেকের জন্যই বলছি।
যে নিজেদের শরীরের খেয়াল কিন্তু নিজেদেরকেই রাখতে হবে। এই কারণেই বলছি বন্ধুরা, আমার না বারবার মনে হয়েছে যে ওই যে আমাদের প্রিয় মানুষ আলপনা, তো ও যদি নিজের শরীরের একটু যত্ন নিজে অত্যন্ত নিত, বা নিজের যে একটা অপারেশন আগে হয়েছিল তারপর থেকে যদি নিজে একটু সাবধানে থাকতো, ডাক্তারের ওষুধ খাওয়া মানে হোমিওপ্যাথি দেখাবো না অ্যালোপ্যাথি দেখাবো, যেহেতু সে যথেষ্ট শিক্ষিত ছিল, সে যদি নিজের প্রতি একটু সচেতন থাকতো যে একটু ভালো ডাক্তারের চিকিৎসা। কারণ দেখো, ওআইটিতে এসে ওরা লক্ষ লক্ষ ভিউজ কামাচ্ছে, ওদের আর্থিক অবস্থা হয়তো আগে অনেকটা খারাপ ছিল, এখন তো আর অতটা খারাপ নয়। বাড়িঘর দেখে হয়তো তোমরা ভাববে, কিন্তু বাড়িঘর না হঠাৎ করে জানো তো কেউ করতে পারে না, ওগুলোর জন্য সময় লাগে। কিন্তু ডাক্তারি চিকিৎসা করার মতো আর্থিক অবস্থা খারাপ কিন্তু ওদের ছিল না। ও যদি একটু সচেতন হতো, বা ওর বাড়ির লোক যদি ওকে একটু গাইড করতো, তাহলে হয়তো অকালে মেয়েটার প্রাণটা যেত না। যাই হোক, এইটা কিন্তু আমার একদম নিজস্ব ব্যক্তিগত মতামত, মানে আমার যেটা মনে হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। হয়তো একটু সচেতন হলে মেয়েটার অকালে মৃত্যুটা হতো না। যাই হোক, আমি আলপনার আত্মার শান্তি কামনা করি, সে যেখানেই থাকুক ভালো থাকুক। আর আমার মতো যে সমস্ত বন্ধুরা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে কাজ করছো, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, কাজ করো, সংসারের পিছনে করো, মানে সোশ্যাল মিডিয়ার পিছনে করো, কিন্তু সময় মতো নিজেদের শরীরের যত্ন রেখো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।